আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমরা খেলতে চলেছি ডাব্লিউডাব্লিউ 2K23 ভিতরে মাই জিএম মোড, এবং আজকে হবে ড্রাফট। অ্যান্ড ড্রাফটটা আজকে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখা যাক আজকের ড্রাফট, শুরু করা যাক আজকের ভিডিও। সো এখানে আমি আমার ব্র্যান্ডটা সিলেক্ট করে নিই। এখানে আমি হব কার্ট অ্যাঙ্গেল, যেমনটা আপনারা জানেন। কার্ট অ্যাঙ্গেল নিয়ে নেব মান নাইট র, এবং এখানে রাখবো অ্যাডাম পিয়ার্সকে না, ভাবতেছি সোনিয়া ডেভিলকে রাখবো। সোনিয়া ডেভিল ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন। এখন রাখবো অ্যাডাম পিয়ার্স SCWকে দিয়ে দিব, এবং 3টা ব্র্যান্ড যথেষ্ট। সো পয়সা তো একদম ফুল রাখছি। সো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আমার ব্র্যান্ডে কি খুব ভালো ভালো সুপারস্টার আসতে পারবে নাকি পারবে না? সো চলুন দেখা যাক ড্রাফটটা কে কাছে। ও ভাই, আমার ফেভারিট 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, দ্য বিস্ট ইনকার্নেট, ব্রক লেসলার, আন্ডারটেকার, কেন, ড্রু ম্যাকইন্টায়ার, বেকি লিঞ্চ। ভাই যদি ভাগ্য ভালো থাকে না, তাহলে আন্ডারটেকার, জন সিনা, ব্রক লেসলার, বেকি লিঞ্চ, কেন, এদেরকে নিয়ে নিতে পারবো। এবং ট্যাগ টিমও করতে হবে। সো আমার ফার্স্ট ড্রাফট পিক থাকবে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, এবং স্ম্যাকডাউন নিয়ে নিয়েছে বেকি লিঞ্চ, এবং ECW নিয়ে নিয়েছে দ্য ডেড ম্যান দি আন্ডারটেকারকে। এবং আমার দ্বিতীয় ড্রাফট পিক থাকবে দ্য বিস্ট ইনকার্নেট, ব্রক লেসলার, মাই ফেভারিট, অ্যান্ড স্ম্যাকডাউনের দ্য বিগ রেড মেশিন, কেন। ECW নেবে ড্রু ম্যাকইন্টায়ার। ও ভাই, আন্ডারটেকার ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার। সো এখন আমি আমার উমেন্সের দিকে খেয়াল রাখতে হবে। তো আমি বিয়াঙ্কা প্লেয়ারকে ভাবতেছি নিব, তবে আগে বেকি কী বলে ওটারে, বিলিকে নিয়ে নিই। সো বিলি স্পেশালিস্ট আছে এবং হিল আছে, তো আমাকে ফেস দরকার, যে কোনো ক্যারেক্টার হলেও হবে। প্লেয়ার হইতে হবে, কী বলে ওটাকে, ফাইটার হতে হবে, নাহলে বুজার হইতে হবে, যে কোনো একটা। তো আমি ভাবতেছি বিয়াঙ্কা প্লেয়ার আমার মানে নাইট চলে আসছে, এবং মানে তাড়াতাড়ি করে আমি আজকে আমার ড্রাফটে শুরু করতেছি, কারণ ড্রাফট আমি অনেকবার দেখাইছি, যার কারণে আমি বেশি একটা দেখাইতে যেতেছি না ড্রাফট। সো এখানে আমি আজকে শুধু ড্রাফটই দেখাবো, এবং এরকম মজাদার গেম প্লে ভিডিও দেখতে অবশ্যই লাইক করবেন। এবং আমি যেমনটা কথা দিয়েছিলাম, আমি এবার হলেও রাসেল মেইনা পর্যন্ত হলেও আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে আমি নেটালেকে নিয়ে নিচ্ছি, ফেসের ভিতরে স্পেশালিস্ট। আমাকে হিল দরকার, যে কোনো ক্লাসের হলেই হবে, তবে আমি হিলটা পরে নেবো। এখানে কি হয়ে গেল? ও ভাই, নেটে একটু প্রবলেম দিতেছে ভাই। রাত্রেবেলা রেকর্ড করতেছি তো, যার কারণে নেটে একটু প্রবলেম দিতেই পারে, স্বাভাবিক। বলতে পারি না সে কী নিয়ে গেল। সো এখন আমি নেটের প্রবলেম দিতেছে বাবা। সো এখন আমি আমার মেন্সের দিকে একটু খেয়াল রাখতে হবে, মেন্স দুটোটার দিকে আসলে খেয়াল রাখতে হবে, এবং এপিক রাইভালরি ক্রিয়েট করবো আমরা। সো আমাদের ফার্স্টে আমরা জন সিনা এবং ব্রক লেসলার, আমার রস্টার কিন্তু অনেক ভালো ভালো। সো রে মিস্টেরিও অ্যান্ড ডমিনিক মিস্টেরিওর একটা ট্যাগ টিম তৈরি করবো আমি ভাবতেছি, এবং আজকে শুধু ড্রাফটই দেখাবো, আমি কিন্তু আবারও বলছি। এবং সেকেন্ড ভিডিওতে আমরা চারটা সপ্তাহ বা 5টা সপ্তাহ একটা পিএলএ করে দেখাবো। এবং একটা সিজনের ভিতরে কিন্তু 25টা সপ্তাহ থাকে, 25 সপ্তাহ পর তারপরে সিজন 1 শেষ, সিজন 2 শুরু। সো এখানে আমি গুন্থারকে নিয়ে নিয়েছি, কারণ গুন্থারকে আমি একটা রাইভালরির জন্য রাখছি। সো এখানে উসুসকে নিয়ে নিছে তারা, টোমাসো চ্যাম্পাকে নিয়ে নিছে ECW। অ্যান্ড এখানে আমার কাছে যে উসু আছে, তারপর আমি নিব না ম্যাট রিডল, র্যান্ডি অর্টন, ডেমিয়ান ব্রিস্ট, ব্রন ব্রেকার আমার নজরে আসে। ব্রন ব্রেকারকে আমরা আমাদের ব্র্যান্ডে নিব, তবে তার আগে আমরা ডমিনিককে নিয়ে নিব। ডমিনিক মিস্টেরিও অ্যান্ড রে মিস্টেরিওর একটা ট্যাগ টিম করবো আমরা। অ্যান্ড এখানে নিয়ে নিচ্ছে কমান্ডার আজিজ, অ্যান্ড ECW নিয়ে নিচ্ছে ইয়োস্কাই, যেখানে এখন রিয়া রিপ্লের খুব ভালো একটা পার্টনার। এখন আমি ভাবতেছি কাকে নেওয়া যায় একটা রাইভালরি ক্রিয়েট করার জন্য জায়েন্টের ভিতর, হিল জায়েন্ট। সো আমি ভাবতেছি শ্যাঙ্কিকে নেওয়া যাক। চলুন বন্ধুরা, আমরা আগে আসে না শ্যাঙ্কিকে নিয়ে নিই, কারণ শ্যাঙ্কির স্ট্যামিনা বেশি, তবে তবে আমরা তাকে হিল করে দিব। সো তাকে নেওয়া যাক, যেমনটা আমি বলেছিলাম। অ্যান্ড গুন্থার তো আসেই, গুন্থার হিল হিসাবে ক্যারেক্টার করবে আমাদের সাথে। সো এবার তো আমরা ট্যাগ টিম হয়ে গেল, তারপর নর্মাল হয়ে গেল, ওমেন্সের দিকেও হয়ে গেল। এবার দরকার আমাদের নর্মাল রাইভালরি, যেমন US চ্যাম্পিয়নশিপের জন্য রাইভালরি, নর্মাল রাইভালরি, এরকম রাইভালরি দিয়ে আমাদের ম্যাচ 5 স্টার 4 স্টার চলে যেতে হবে, এরকমের মতন। এবং দেখা যাক, যদি আমার ভাগ্যটা যদি খুবই ভালো থাকে, তাহলে এবার সিজন চ্যালেঞ্জ আমি খুব ইজি পাবো। সো দেখা যাক আমি কাকে ড্রাফট করি। এবং আপনারা যদি এরকম মজাদার গেম প্লে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো র্যান্ডি অর্টন হাত থেকে যেতে পারে, তবে র্যান্ডি অর্টনকে আমি এখন পিক করব না। আমি ভাবতেছি কি এখন ডেমিয়ান ব্রিস্ট অ্যান্ড সোলো সিকোয়ার সাথে একটা রাইভালরি ক্রিয়েট করা যাক। আবার লোগান পলের সাথে আবার চাইলে আমি লোগান পল ভার্সেস ডেমিয়ান ব্রিস্ট হইতে পারে। সো এক কাজ করে আমি সোলো সিকোয়ারকে ড্রাফট করে নিই, কারণ সোলো সিকোয়ার একটা রাইভালরি আমার ক্রিয়েট করতে হবে, নর্মাল রাইভালরি। তারপর তাদেরকে নাম্বার 1 কন্টেন্টটা তৈরি করে সেখানে ম্যাচ দিয়ে দিব তাকে।
সো এখানে আমাকে কী বলে এটাকে, আমি এখন সোলো সিকোয়াকে ড্রাফট করছি। সো আরও একজনকে আমার ড্রাফট দরকার। সোলো সিকোয়া মনে হচ্ছে হিল এবং ব্রুজার। তোমাকে দরকার ফেসের ভিতরে ফাইটার। ফেসের ভিতরে ফাইটার কে হইতে পারে? ফেসের ভিতরে ফাইটার র্যান্ডি অর্টন। না, র্যান্ডি অর্টনকে নিব, তবে এখন না। লোগান পল, হ্যাঁ লোগান পল ফাইটার হবে। সোলো সিকোয়াকে কল আউট করবে, কারণ ব্রুজার ভার্সেস ফাইটার হিল হয়ে যাবে, তবে আমি ফেস করে দিব তাকে, কোনো সমস্যা নাই। টেনশন নেওয়ার একদমই দরকার নাই। র্যান্ডি অর্টন এবার চলে যেতে পারে, তবে তার আগে আমার আরও অনেক ধরনের সুপারস্টার বাছাই করা দরকার, কারণ এআইও এবার অনেক চালাক হয়ে গেছে। মাঝে মাঝে এআইও অনেক ভালো ভালো সুপারস্টার নিয়ে যায়। সো ভাবতেছি এখন আমি র্যান্ডি অর্টনকে পিক করি। চলুন র্যান্ডি অর্টনকে পিক করে নেওয়া যাক। অ্যান্ড দ্য ভাইপার র্যান্ডি অর্টন মানি রাইট্রোতে ওয়েলকাম করতেছে তোমাকে, এবং ভালোই শো দিবে আশা করি। এবং নেটে একটু প্রবলেম দিতেছে, যার কারণে সবার কাছে আমি একটু ক্ষমা চাইতেছি। প্লিজ একটু মানিয়ে চলুন আজকের জন্য, কালকের থেকে আবার ঠিক করে আসবে। সো এখানে তো আমি ভাবতেছি ওমেন্সের ভিতরে একে নিয়ে যাক। ফাইটার হিল হলেই চলবে, ফাইটার বা যে কোনো একটা ক্লাস হলেই হবে। সো ম্যাট রেডাল না, শেমাসকে নিয়ে নিছে ফ্রাইড অ্যান্ড স্ম্যাকডাউন, অ্যান্ড ডাব্লিউ নিয়ে নিচ্ছে ম্যাট রেডালকে মনে হচ্ছে। হ্যাঁ, ও তার ড্রাফট শেষ। আমারও ড্রাফট শেষ করতে হবে তাড়াতাড়ি করে। ও কী নিয়ে নিলাম? ও ভাই, ভুলে আমি ওই সুপারস্টারটাকে নিয়ে নিলাম ভাই, আমি তো পুরোই লস খেয়ে গেলাম। ব্রন বেকারকেও নেওয়ার ইচ্ছা ছিল, ব্রন বেকারকে চলো নেওয়া যাক। এবং বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের এখন দরকার। ম্যাট রিডালকেও নিয়ে নিয়েছি আপনাদের সাপোর্টের জন্য। এখন আমার ড্রাফটটা ক্যান্ট করার পালা। দেখুন ভালো ভালো সুপারস্টার পেয়ে গেছি। অ্যান্ড রস্টার কার কাছে বেশি? রস্টার অবশ্যই আমার কাছে বেশি, 2টা রস্টার আমার কাছে বেশি। সো এখানে ড্রাফট হয় শেষ, এবং এখানে আমরা হল অফ ফেমের ভিতরে যাওয়ার জন্য 15টা বা 10টার মতন মাই জিএম ট্রফি ইনকাম করতে হয়। সো যারা জানেন না মাই জিএম ট্রফি কি, মাই জিএম ট্রফি হচ্ছে গিয়ে আপনার জিএমের ভিতরে যদি ভালোভাবে ঠিক করে আপনি জিএম সাইড কমিশনাল গোলগুলো যদি, আচ্ছা আগের চ্যাম্পিয়নটাকে আমরা সিলেক্ট করে নিই। চ্যাম্পিয়ন রাখবো 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা অ্যান্ড বিয়াঙ্কা প্লেয়ারকে। অ্যান্ড সিজন চ্যালেঞ্জগুলো দেখা যাক। অ্যান্ড মাই জিএমের ট্রফি যেটা আছে, যে একদম রাইট সাইডের কর্নারে, সেখানে দেখতেই পারবেন আপনারা কী বলে ওটারে, জিএমের ট্রফি, যেটা আমার কাছে একটাও নাই। ও ভাই, এবার দেখা যাক কী কী দিছে। 5 চ্যালেঞ্জেস অফ ট্রফি, মানে 5টা সিজন চ্যালেঞ্জ কমপ্লিট করলে একটা ট্রফি পাবো। এরকম করে 10-20টার মতন জমাইতে হবে। সো এখানে আমাকে 8টা শোর ভিতরে চ্যারিটি কাট করতে হবে, তারপরে সেলফ প্রোমো কাট করতে হবে। 2টা ইজি পেয়ে গেছি। তারপরে আরেকটা কি 10 ট্যাগ টিম ম্যাচ, 3টা ইজি, অনেকগুলো ইজি পেয়ে গেছে। পাওয়ার কার্ড আমার কিনতে হবে। দেখি পাওয়ার কার্ড কিনা দেখি এটা কাউন্ট হয় নাকি। ও না, পাওয়ার কার্ড কিনলে কাউন্ট হবে না। পাওয়ার কার্ড আপনার কী বলে ওটারে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে তো আমার ভাগ্যটা খুবই ভালো, যার কারণে আমি খুব ইজি অবজেক্টিভ পেয়ে গেছি। এবং ট্রিপল হচ্ছে কিছু গোল দিবে, সেই গোলগুলো কমপ্লিট করলে আমরা ফ্রিতে একটা পাওয়ার কার্ড পেয়ে যাব। সো এবার তার গোলটা আমরা দেখবো না। সো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।